मोहतरम हाजरीन, आज 28 जून 2026 22 जिलकद 1445 हिजरी 14 आषाढ़ 1430 बांगला पवित्र जुमाबार আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র সময়ে আমাদেরকে সবাই মসজিদে আসার সুযোগ দিয়েছেন, কবুল করেছেন। আমরা আল্লাহর দেওয়া ভাষাতেই শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর কয়েকটি জুমার পরেই আমাদের এই হিজরি সাল শেষ হতে যাচ্ছে। পবিত্র মুহররম মাস শুরু হবে এবং নতুন হিজরি বছরকে আমরা বরণ করব ইনশাআল্লাহ। তো আমি আজকে আরেকটি বিষয়ের সমাপনী করার আশা পোষণ করছি। সেটি হলো সূরা ইউসুফের আলোচনা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল করিমের 12 নম্বর সূরা এটি। এতে মোট 111টি আয়াত রয়েছে। আমরা 108 পর্যন্ত আয়াত শেষ করেছি এবং আজকে হলো 27 নম্বর জুমা এই সূরার উপর। গত নভেম্বরেই আমাদের আলোচনা শুরু হয়েছিল। আজকে জুনের শেষ পর্যায়ে এসে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা নতুন আরেকটি সূরা আগামী জুমা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসলে কোরআনের আলোচনার উপর কোনো আলোচনা নাই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথা বলার চেয়ে আমরা ধারাবাহিকভাবে যদি কোরআনের বিষয়গুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে এটাই আমাদের হেদায়েতের জন্য অনেক বেশি উপযুক্ত। কোরআনের কথার উপর আর কোনো কথা নাই এবং সমস্ত শিক্ষাগুলো কোরআনের মধ্যেই পাওয়া যায়। এজন্য সূরা ইউসুফ আমরা শুরু করেছিলাম একটি ঐতিহাসিক কাহিনীকে কেন্দ্র করে। বিশেষ করে সূরা ইউসুফ হলো যুব সমাজের আইডল। যুব সমাজ সূরা ইউসুফ থেকেই তাদের জীবন পরিচালনার নির্দেশিকাগুলো খুঁজে পায়। এজন্য প্রত্যেকের চরিত্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা আজকে সেগুলো জানার চেষ্টা করব। তার আগে যে 3টি আয়াত আমাদের বাকি ছিল, এই আয়াতগুলোর অর্থটা আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন 109 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাকিলুন। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদের ছাড়া কাউকে রসুল হিসাবে পাঠাইনি, যাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম। অর্থাৎ আল্লাহর পাঠানো সকল নবী রসুলগণই ছিলেন পুরুষ, কোনো মহিলাকে নবুয়ত দেওয়া হয়নি। এটা আল্লাহ তাআলার এই ঘোষণা। অনেক দামি মহিলা ছিলেন, আল্লাহওয়ালা মহিলা ছিলেন, কিন্তু তারা রিসালতের দায়িত্ব পালন করেননি। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাম, তিনি তার কথা কোরআনে এসেছে, কিন্তু তারা নবী ছিলেন না। এবং আল্লাহ বলছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যাতে তারা দেখতে পেত কি পরিণতি হয়েছিল তাদের পূর্বে যারা ছিল। যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য পরকালের আবাসই উত্তম। তোমরা কি তা বুঝো না? আফালা তাকিলুন, তোমরা কি তা বুঝার চেষ্টা করো না?
আল্লাহ তাআলা এখানে তাকওয়ার কথা বলেছেন, রসুল পাঠানোর কথা বলেছেন এবং রসুলেরা যে পুরুষ ছিলেন এটা উল্লেখ করেছেন। আর ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন ঘটনাবলী আল্লাহর নিদর্শনকে তুলে ধরে এবং বিভিন্ন জাতির পরিণতি থেকেই আমরা যাতে শিক্ষা নিতে পারি। حتى إذا استيأس الرسول وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। এমনকি যখন রসুলগণ নিরাশ হয়ে গেল এবং কাফেররা ধারণা করল অবশ্যই তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এলো। অতঃপর আমি যাকে চেয়েছি সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি প্রতিহত করা যায় না। সর্বশেষ আয়াত আল্লাহ পাক উল্লেখ করছেন, লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে এখানে শিক্ষণীয় ঘটনা। আল্লাহ তাআলা পুরো সূরার ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এখানে ইবরাত রয়েছে, শিক্ষা রয়েছে। মা কানা হাদিসান ইফতারা। এবং এটা এমন এক শিক্ষা, এই কোরআনটা এমন এক আল্লাহর কালাম যেটা রচনা করা যায়, যা রচনা করা যায় এমন কোনো কথা এটা মানুষ এটা রচনা করতে পারে না। ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। এবং সত্যায়নকারী এটা, অতীতের কিতাবের গুলো এখানে সত্যায়ন করা হচ্ছে এবং এখানে বিস্তারিত বর্ণনা জিনিসের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটা হচ্ছে তোমাদের জন্য ওয়াহুদা ও রাহমা, হেদায়েত এবং রহমতের কান্ডারি সে জাতির জন্য লিকাওমি ইউমিনুন, যারা ঈমান আনতে চায়, যারা ঈমানদার তাদের জন্য এখানে শিক্ষা, হেদায়েত এবং এতে তাদের জন্য কত নির্দেশিকা রয়েছে। আল্লাহ পাক এই 111টি আয়াতে আমরা বিভিন্ন সময়ের অর্থগুলো বলেছি এবং প্রতিটি জুমাতে কয়েকটি করে আয়াত আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আজকে আল্লাহর মেহেরবানিতে আমি এটা শেষ করলাম। এখন টোটাল এই সূরা থেকে আমরা কি শিক্ষাটা পেলাম, এই শিক্ষাটা আজকের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফের এই পূর্ব আলোচনার মধ্যে আমরা 5টা চরিত্র এখানে দেখতে পাই। এই সূরার কেন্দ্রীয় চরিত্র হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর এরপরে গুরুত্বপূর্ণ চরিত্র হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এরপরে চরিত্র হলো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। এরপরে এখানে আমরা সাক্ষাৎ পাই জুলাইখা নামক একজন মহিলা, যদিও ভাই নামটা কোরআনে নাই। এটা বাদশার স্ত্রী এবং তার স্বামী, আর সেখানে তার কিছু বান্ধবীর কথা এই সূরাতে উল্লেখ আছে, আর একজন সাক্ষীর কথা কোরআনের মধ্যে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামের নির্দোষিতার প্রমাণ দিয়েছিল। এবং আরেকটা চরিত্র হচ্ছে মিশরের রাজা। এই 5 ক্যাটাগরির ক্যারেক্টার নিয়ে সূরা ইউসুফটা আমরা এর ঘটনাবলী দেখতে পাই। আমাদের দেশে এই সূরা ইউসুফকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামিক সিরিজ নাম দিয়ে বিভিন্ন মুভি, সিনেমা
নাটক এগুলো দেখানো হয়। আমি আরেকটি আলোচনায় এও বলছিলাম যে আসলে মুভি, নাটক, সিনেমা এগুলো যারা তৈরি করে এবং যারা প্রচার করে এরা কেউ ইসলামী স্কলার নয়, এরা হলো ইসলামের দুশ্মন এবং বিকৃত ইসলামের শিক্ষাগুলো তারা তুলে ধরার চেষ্টা করে। এই জন্য মুভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে কেউ যদি ইসলামের ইতিহাস জানতে চায় তাহলে তারা কিন্তু ভুল জায়গায় চলে যাবে এবং একটা ভুল মেসেজ তাদের অন্তরে সৃষ্টি হবে। ওখানে যেভাবে ইউসুফ আলাইহিসসালামকে তুলে ধরা হয়েছে এগুলো অনেকগুলোই নবীর শানের সাথে বেয়াদবি হয়ে যায়। ইয়াকুব আলাইহিসসালামের নবুয়তের মর্যাদার সাথে এগুলো মিলে না। সুতরাং এগুলো সব অমুসলিম এবং ইসলামের দুশ্মনেরা এই কাহিনীগুলো বানিয়েছে। তো নিশ্চয়ই তারা আমাদেরকে সঠিক মেসেজ দিতে চায় না। এই জন্য কোরআনে বর্ণিত কাহিনীগুলোর সঠিক মেসেজ যদি আমরা জানতে চাই আমাদেরকে কোরআনেই পড়তে হবে, কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে সহিহ হাদিসের বর্ণনা দিয়ে। কোনো নাটক, সিনেমা দিয়ে ইসলামের ইতিহাস বোঝার কোনো উপায় নাই, বরং এগুলো দেখার চেয়ে না দেখাটাই উত্তম। এগুলো দেখলে কোনো স্বার্থ নাই, বরং উল্টা গুনাহ হবে এবং একটা ভুল ধারণা আমাদের অন্তরে জাগ্রত হবে। এই জন্য ইসলামিক মুভি বলতে কোনো মুভি নেই। আপনি মদের উপর যদি ইসলামী মত লেখেন তাহলে সেটা কি খাওয়া যাবে? সিনেমা জিনিসটাই হলো নাজায়েজ, ওখানে ইসলামিক নাম ব্যবহার করলে সেটা জায়েজ হয়ে যায় না। এগুলো একটা কনস্পিরেসি, নাস্তিকদের ষড়যন্ত্র, শয়তানদের একটা ফাঁদ। ওই ফাঁদে যাতে আমাদের শিশু কিশোর যুবকেরা পা না দেয়, তারা যাতে এগুলো বিশ্বাস না করে। আমি কয়েকটা সিরিয়াল দেখার পরে, আমি যেহেতু কোরআন পড়েছি, আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মানুষ যদি কোরআনের গল্প না পড়ে এইগুলো দেখে তাহলে কত বড় ভুল জায়গায় সে চলে যাবে। এই জন্য আপনার কোরআনের বিষয়টা জানা থাকার পরে যদি হয়তো দেখেন ওরা কি বলছে তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন পার্থক্যটা। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এরকমই, ইয়াকুব আলাইহিসসালাম এরকমই, এটা মনে করলে আমাদের বিরাট ভুল হয়ে যাবে। এভাবে আমাদের রসুলকে নিয়ে মুভি করা হয়েছে, হযরত মূসাকে নিয়ে মুভি করা হয়েছে, বিভিন্ন আল্লাহর নবীদেরকে নিয়ে যে মুভিগুলো, সিনেমাগুলো বানানো হয়েছে এইগুলো অধিকাংশই হলো বানোয়াট কাহিনী। হাসান হুসাইনকে নিয়ে, কারবালার ঘটনা নিয়ে বিষাদ সিন্ধু লেখা হয়েছে, সব বানানো ঘটনা। এগুলোকে আমরা হাদিসের মতো বিশ্বাস করি। বিষাদ সিন্ধুর অধিকাংশ বর্ণনা হলো মিথ্যা, অথচ এটাকে খুবই ধর্মীয় গ্রন্থ মনে করে আমাদের দেশে এটা পড়া হয়। এজন্য পড়াটাই মূল কথা না, সঠিক জিনিস জানাটাই হলো আসল কথা। এই সূরাতে চারটি প্রধান ঘটনা আমরা দেখি। একটা হলো স্বপ্ন, স্বপ্নের কথাটা সূরা ইউসুফে বারবার এসেছে, সূরার শুরুটাই হয়েছে স্বপ্ন দিয়ে। 2 নম্বর হলো দুর্ভিক্ষ, একটা গুরুত্বপূর্ণ হেডলাইন হলো এখানে দুর্ভিক্ষ। 3 নম্বর হলো জামা, ইউসুফ আলাইহিস সালামের বিস্ময়কর জামা, এটার কথা বেশ কয়েকবার এসেছে এবং জামার যে ব্যবহার এটা আমরা দেখেছি। 4 নম্বর হলো জেলখানা, স্বপ্ন, দুর্ভিক্ষ, জামা, জেলখানা, এই বিষয়গুলো হলো এর শিরোনাম। এই হেডলাইনগুলোর ব্যাপারে আমি আমার বিগত 26টি জুমায় এগুলো বিভিন্ন সময় আলোচনা এসেছে। আপনারা যদি আমার এই ইউটিউবের আলোচনাগুলো ধারাবাহিকভাবে এক থেকে দেখেন তাহলে ঘটনা বুঝতে পারবেন এবং ব্যাখ্যাগুলো ক্লিয়ার হবে। আজকে আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি সমাপনী পর্যায়ে। গল্পের শুরুটা হয়েছে স্বপ্নের মাধ্যমে আর সমাপ্তিটা হয়েছে পারিবারিক
মিলন মেলার মাধ্যমে। ইউসুফ আলাইহিসসালাম তার পরিবারকে ফেরত পেয়েছেন, ইয়াকুব আলাইহিসসালাম সহ তার পুরো পরিবার তার কাছে আত্মসমর্পণ করেছে। এর মাধ্যমে এই ঘটনার সমাপ্তি। এবং কাহিনীর মূল শিক্ষা হলো সত্যের বিজয় যে অবশ্যম্ভাবী এটা প্রমাণ করা, আর প্রত্যেক কষ্টের সাথেই যে স্বস্তি আছে। ইন্নামালু উসরি ইসরা, এই যে কষ্টের পরে স্বস্তি, এটা এই সূরার মাধ্যমেই আমরা প্রমাণিত দেখতে পাই। আর আল্লাহ তাআলার পরিকল্পনায় যে বাস্তবায়ন হবে, দুনিয়ার কেউ যতই ষড়যন্ত্র করুক, বাধা বিপত্তি দিক, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যে কোনো ভূমিকা রাখতে পারে না, সূরা ইউসুফের ঘটনা বলি তার প্রমাণ। এই হলো এই সূরার মূল শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগির সাথে এই সূরার কি সম্পর্ক? আল্লাহ রাসূল কেন এটা বর্ণনা করলেন? এটা বর্ণনা করার কারণ হলো এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সুস্পষ্ট প্রমাণ আমরা পাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের অনেক হাজার বছরের আগের ঘটনা হুবহু বর্ণনা করেছেন, এটা আল্লাহ তাআলার ওহী ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া এটা বলা সম্ভব ছিল না। সুতরাং আল্লাহ রাসূল যে নবী, এই সূরাটা তার প্রমাণ। এবং তিনি যা বলেছেন সবগুলো পরবর্তী তার 10 বছরে প্রমাণিত হয়েছে। এটা থেকে আমরা এই সূরার গুরুত্ব বুঝতে পারি। আর কাফেররা যে অযৌক্তিক প্রশ্ন করেছে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, তারা নবীকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, তাদের এই প্রশ্নের কোনো যৌক্তিকতা ছিল না, যেহেতু নবী তখন উপস্থিত ছিলেন না। কিন্তু তারা তাকে টেস্ট করেছে, তাহলে তাদের সেই প্রশ্নের উপযুক্ত জবাব এই সূরাতে দেওয়া হয়েছে। এবং এই সূরার শেষের দিকে বলা হয়েছে যে মানুষ আসলে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখে ঈমান আনে না। ইসলাম প্রতিষ্ঠার কাজটা হলো একান্তই স্বাভাবিক এবং চিরন্তন পদ্ধতিতে। মুজিজা দেখে, অলৌকিক কোনো ঘটনা দেখে যদি ঈমান আনতো, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনার পরেই সমস্ত কাফেররা মুসলিম হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা যখন বর্ণনা শেষ হলো, কাফেররা যার যার জায়গায় থেকে গেল। এই ঘটনা জানার পরে আল্লাহ রসুলের উপর কেউ নতুনভাবে ঈমান আনেনি। তাহলে বোঝা যায় যে ঈমান আনয়ন বা দাওয়াতের যেটা স্বাভাবিক পদ্ধতি, এটা অলৌকিক কোনো ঘটনার উপর নির্ভর করে না। এই সূরা রসুলের সামনে প্রমাণ করল যে বাতিলের চক্রান্ত এবং ষড়যন্ত্র এটা সবসময় চিরন্তন। 1000 বছর আগে ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতি মিশনকে যেভাবে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, তাকে যেভাবে নারী কেলেঙ্কারির সাথে যুক্ত করা হয়েছে, জেল জুলুম হিজরতে বাধ্য করা হয়েছে, আল্লাহ রসুলের জীবনের সাথে এগুলো মিলে যায়। আল্লাহ রসুলকে দেশ ছাড়তে হয়েছে, আল্লাহ রসুলের উপর নির্যাতন এসেছে, আল্লাহ রসুলকে নারী কেলেঙ্কারির সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ রসুল জেল কেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, হিজরত করেছেন। যেগুলো ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটেছিল, তাহলে নবুয়তের নবীদের জীবনের ধারাবাহিকতা সব নবীর জীবনে একই রকম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বড় প্রমাণ। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় যে হতাশা নয়, বরং আল্লাহর সাহায্যের উপর তাওয়াক্কুল করা। আকাশ যে চিরদিন মেঘে ঢাকা রাখবে না, এটা এই সূরা পড়লেই বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালামের যখন কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, তিনি আদৌ বেঁচে থাকবেন কিনা এটারও কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু উদ্ধার করে তাকে সসম্মানে মিশরের রাষ্ট্রপতি হওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রসুলকেও আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে আপনার থাকার জায়গা নেই,
আপনার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু এমন এক সময় আসবে যখন পুরা জাতি আপনার পদতলে আত্মসমর্পণ করবে, যেটা পরবর্তী 10 বছরে আমরা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সমস্ত কাফেররা তার কাছে আত্মসমর্পণ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের যে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনেও যেই একই ধারাবাহিকতা, এই সূরাটা তার প্রমাণ। এবং সকল নবীদের দাওয়াত যে একই দাওয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াতের দাওয়াত, রুবুবিয়াতের দাওয়াত, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলেরা এই দাওয়াত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দাওয়াত দিয়েছেন। সুতরাং মৌলিকভাবে রসুলের জীবনের সাথে এই সূরার এই সম্পর্কগুলো আমরা লক্ষ্য করি। এখন ইন্ডিভিজুয়ালি ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা হলো উত্তম চরিত্র। চরিত্র কাকে বলে এবং চরিত্রের মানদণ্ড কি? ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন তার শ্রেষ্ঠ নমুনা। তিনি 20-25 বছরের একজন টকবগে যুবক, যৌবনের চাহিদা সব কিছু তার ছিল, কিন্তু এরপরও তিনি আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে রক্ষা করেছেন। আজকের যুব সমাজ তাকে যদি অনুসরণ করে, তাহলে তারা চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে পারবে। এই জন্য চরিত্রের উত্তম নমুনা হলো ইউসুফ আলাইহিস সালামের চরিত্র। ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখি যে ক্ষমাশীলতা, কিভাবে ক্ষমা করতে হয়। তিনি তার সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, কোনো প্রতিশোধ নেন নাই, অথচ প্রতিশোধ নেওয়ার সমস্ত শক্তি তার ছিল। তিনি চাইলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে পারতেন। সুতরাং প্রতিশোধ নেওয়ার পরেও যে ক্ষমা করার যে উদারতা, এই চরিত্রটা, এই শিক্ষাটা আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে পাই। ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে শিখাচ্ছেন যে জীবনে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, এবং ধৈর্য ধারণ করলে যে আল্লাহ তাআলা সাহায্য করেন, এটা তার জীবন দিয়ে আমরা বুঝতে পারি। তিনি জীবনের কোনো পর্যায়ে হতাশ হননি। তাকে কূপে নিক্ষেপ করা হয়েছে, বাজারে বিক্রি করা হয়েছে, জেলখানায় নিক্ষেপ করা হয়েছে, তার চরিত্রের উপর অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে, কিন্তু কোথাও তিনি মন খারাপ করেননি, হতাশ হননি, আল্লাহর উপর তাওয়াক্কুল হারাননি। তাহলে আমাদের জীবনে যারা আমরা বারবার সমস্যার মুখোমুখি হই, ইউসুফ আলাইহিস সালামের ওই বিপদগুলোর কথা আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা কখনো ধৈর্যহারা হব না। আজকে আমাদের চরিত্রের মধ্যে ধৈর্যহীনতা একটি প্রবল রোগ হিসাবে দেখা দিচ্ছে। একেবারে সামান্য কারণে মানুষ আত্মহত্যা করছে। এটা যাতে আমরা না করি। 4 নম্বর হলো, জীবনে যদি সফলতা পেতে চান, তাহলে ওয়েল প্ল্যানিং এবং হার্ড ওয়ার্ক এটা দরকার, যেটা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে আমরা দেখতে পাই। তিনি একটা টার্গেট করেছিলেন, তিনি জেলখানায় কেন যাবেন, এবং জেলখানায় বসা অবস্থায় তিনি ভবিষ্যতের একটা প্ল্যান করেছিলেন। এই জন্য কোনো বিপদ না, যদি আপনি বিপদের সময়গুলোকে কাজে লাগাতে পারতেন। জেলখানায় কিন্তু তিনি ভবিষ্যতের প্ল্যান করেছেন, সেখানে দাওয়াতি কাজ করেছেন, এবং তিনি নিজেই অর্থমন্ত্রীর পদ চেয়েছেন। তাহলে এগুলো হলো তার প্ল্যানের অংশ। সুতরাং আমরা যদি আমাদের জীবনকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে চাই, আমাদের একটা ভালো প্ল্যানিং সিস্টেম থাকতে হবে, যেটা ইউসুফের জীবন থেকে আমরা দেখতে পাই। ইউসুফের জীবন আমাদেরকে শিক্ষা দেয় যে বিনা দোষেও যে শাস্তি পেতে হয়, কষ্ট পেতে হয়, তার জীবন এটা প্রমাণ। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা মানুষ যিনি কখনো কোনো অন্যায় করেন নাই, ভাইদের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি তার কোনো ধরনের অপরাধ ছিল না, কিন্তু এরপরও দীর্ঘদিন তিনি অন্যায়ভাবে কষ্ট স্বীকার করেছেন, কষ্ট ভোগ করেছেন। এই জন্য যারা বলে যে সে দোষী না হলে জেলখানায় গেছে কেন, দোষী না হয়ে যে জেলখানায় যেতে হয়,
ইউসুফ আলাইহিসসালামের জীবন তার প্রমাণ। দোষী না হয়েও যে নারী কেলেঙ্কারির তুহমত বুক করতে হয়, ইউসুফ আলাইহিসসালামের জীবন তার প্রমাণ। দোষী না হয়েও বাইদের যে শত্রুতার শিকার হতে হয়, ইউসুফ আলাইহিসসালামের জীবন তার প্রমাণ। সুতরাং আল্লাহ যদি আপনাকে মর্যাদা দিতে চান, তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি তিনি করবেন। যখন এই পরীক্ষা আসে, তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে কোনো বিশেষ জায়গায় পৌঁছাতে চান। ওই অবস্থায় আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি, আমি যদি ধৈর্য ধারণ করি, আমি যদি আমার চরিত্রের উপর অটল থাকি, যেভাবে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে, ইয়াকুব আলাইহিসসালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? তার জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে নবীরা যে মানুষ, এই ঘটনা তার প্রমাণ। ইয়াকুব আলাইহিসসালামের পুরা জিন্দেগিটাই কষ্টের মধ্যে গিয়েছে, এবং মানুষের জীবনে যে জোয়ার তুফান, বিপদ, টেনশন আসবে, নবীরাও কিন্তু এখান থেকে মুক্ত নন। ইয়াকুব আলাইহিসসালাম একজন নবী, কিন্তু তাকেও আল্লাহ তাআলা টেনশনে ফেলেছেন। তার উপরেও বিপদ এসেছে, ছেলে হারিয়ে গিয়েছে, তিনি অন্ধ হয়ে গিয়েছেন, আর্থিক কষ্ট ভোগ করেছেন, দুর্ভিক্ষে পতিত হয়েছেন। তাহলে যে কোনো মানের মানুষের জীবনেও এইগুলো যে আসতে পারে, স্বয়ং আল্লাহর নবীর জীবন দিয়ে আমরা সেটা বুঝতে পারি। 3 নম্বর হলো, পারিবারিক ঝামেলা থেকে নবীরাও যে মুক্ত নন, ইয়াকুব আলাইহিসসালামের পরিবার আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। তিনি একজন আল্লাহর নবী, অথচ তার সন্তানগুলো কিছু ভালো কিছু খারাপ। ইউসুফ আলাইহিসসালাম নবী হয়েছেন, কিন্তু বাকি সন্তানেরা সবাই মিথ্যাবাদী ছিল। তারা ইয়াকুব আলাইহিসসালামকে কষ্ট দিয়েছেন, এবং তাদের এই অপকর্মের কারণে তিনি জীবনের অনেকটা সময় কষ্ট ভোগ করেছেন। এই জন্য অনেকেই বলে যে বাপ ভালো, ছেলে কেন খারাপ। এটা হতে পারে, আল্লাহ তাআলা যদি ছেলে দিয়ে আপনাকে পরীক্ষা করাতে চান, তাহলে অনেক সময় আপনি শত ভালো হওয়ার পরেও ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যেতে পারে, যেটা ইয়াকুব আলাইহিসসালাম নবী হওয়ার পরেও তার ছেলেরা বিপদগামী হয়েছে। এবং একই পরিবারে একই মায়ের সন্তান, একই বাবার সন্তান হওয়ার পরেও ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ সেখানে গড়ে উঠেছে। আর নবীরা যে গায়েবের মালিক নন, ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা দিয়ে আমরা সেটা বুঝতে পারি। ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গেছেন, তিনি বুঝতে পারেন নাই। তিনি আদৌ বেঁচে আছেন কিনা সেটা তিনি জানেন নাই। তিনি যে মিশরে গেছেন সেটা তার জানা ছিল না। তাহলে নবীরা যদি সব খবর জানতেন, তার টেনশন করার কোনো কারণ ছিল না। ইউসুফ আলাইহিসসালামের জন্য টেনশন করতে করতে, কান্না করতে করতে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তাহলে গায়েব জানলে তো এই ঘটনাগুলো হওয়ার কথা ছিল না। আর তিনি বারবার বিপদে আল্লাহর উপর সাহায্য করেছেন, আল্লাহর উপর নির্ভর করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এবং তিনি মনে করেছেন যে আমরা যদি উত্তম পুরস্কার লাভ করি, উত্তম পুরস্কার যদি লাভ করতে চাই, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, যেটা তিনি করেছেন। আর তিনি কোনো প্রতিশোধ নেন নাই। মূর্খরা প্রতিশোধ নেয় গায়ের জোরে, আর জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে দিয়ে। বৃহত্তর ক্ষমা, এটা হলো উত্তম প্রতিশোধ। যারা বড় বড় স্কলার এবং বুদ্ধিজীবী রাষ্ট্রনায়ক, তারা কিন্তু প্রতিশোধ নেন নাই। প্রতিশোধ পরায়ণতা, এটা হলো ছোট লোকের লক্ষণ। এটা যারা কম বুদ্ধি, দূরদর্শিতা যাদের নাই, তারাই কিন্তু এই কাজটা করে। আমাদের দেশে রাজনৈতিক পরিবেশ ভালো হচ্ছে না কেন? মূল কারণ হলো প্রতিশোধ স্পৃহা, যে আমার উপর নির্যাতন করেছিল, আমি এটার প্রতিশোধ নেব। অথচ অমুসলিম হলেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, একজন কৃষ্ণ প্রেসিডেন্ট, তাকে 26 বছর জেলে রাখা হয়েছিল। সেই 26 বছর পরে তিনি জেল থেকে মুক্ত হয়ে যারা এর জন্য দায়ী, তিনি কোনো প্রতিশোধ নেন নাই। তাদেরকে সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন, যার কারণে তিনি তার দেশকে ডেভেলপ করতে পেরেছেন। এই জন্য
মূর্খরা প্রতিশোধ নেয় গায়ের জোরে, আর জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে দিয়ে। যেটা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে আমরা দেখি, তিনি তার ছেলেদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের জীবন থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো, আল্লাহ যদি কাউকে রাখতে চায়, দুনিয়ার কেউ মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? 10 ভাই মিলে চেষ্টা করেছে ইউসুফকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল তিনি তাকে বাঁচাবেন। এই জন্য তাদের এই পরিকল্পনা কোনো কাজে আসেনি। আর তাদের এই 10 ভাইয়ের জীবন আমাদেরকে শিক্ষা দেয় যে পরশ পাথরের সাথে থেকেও অনেক সময় মানুষ দামি হতে পারে না। ইউসুফের মতো একজন চরিত্রবান, বুদ্ধিমান, একজন তাকওয়াবান ভাই পাওয়ার পরেও তারা এটার মূল্য দিতে পারে নাই। হিংসা বিদ্বেষ তাদেরকে গ্রাস করেছে, তারা অপকর্মে লিপ্ত হয়েছে, এবং এই অপকর্মের শাস্তি, অপমান এটা যে পেতে হয়, 10 ভাই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে এটা প্রমাণ করেছে। আর নেতিবাচক কর্মকাণ্ডে শয়তানেরা যে সবসময় ঐক্যবদ্ধ, 10 ভাইয়ের ঐক্যটা সেটা প্রমাণ করে। ইউসুফ আলাইহিস সালাম একজন নিরীহ যুবক, তাকে যে কূপে নিক্ষেপ করবে, 10 জন ভাই একত্রিত হলো এই সিদ্ধান্তে। তাকে মেরে ফেলার জন্য 10 জনের সলা পরামর্শ করলো। ওইখানে একজনের মাথায়ও কি আসলো না যে আমরা কেন তাকে মারতেছি, কেন তার উপর জুলুম করতেছি? তাহলে বোঝা যায় কি, শয়তানি কর্মকাণ্ডে মানুষ সহজেই একত্রিত হয়, যেভাবে ইউসুফের বিরুদ্ধে 10 ভাই একত্রিত হয়েছিল। আর সুখে থাকলে যে ভূতে কিলায়, এটা তার প্রমাণ। ইউসুফ আলাইহিস সালাম তাদের কোনো ক্ষতি করে নাই, তাদের উপর কোনো অন্যায় করে নাই, কিন্তু তারা নিজেরাই নিজেদের বিপদটা ডেকে এনেছে। এই কারণে দেখা যায় অনেক ফ্যামিলিতে ভাই ভাইয়ের মধ্যে খুবই মিল, কিন্তু একজনকে তারা সহ্য করতে পারে না। এখন তাকে সহ্য না করতে গিয়ে নিজেদের পায়ে যে কুড়াল মারছে, এটা অনেক সময় বুঝতে পারে না। এই জন্য সুখে থাকলে ভূতে কিলায় যে কথাটা, এটাই 10 ভাইয়ের ক্ষেত্রে আমরা প্রমাণিত দেখতে পাই। আর ইউসুফের উদারতার কাছে তাদের পরাজয় ঘটেছে, এখানে বিজয়ী হয়েছে ইউসুফ। তারা 10 ভাই যতই ষড়যন্ত্র করুক, সবাই কিন্তু আত্মসমর্পণ করেছে, পরাজিত হয়েছে, মাপ চেয়েছে, তার করুণা প্রাপ্তি হয়েছে। এই জন্য আপনি যদি আপনার স্ট্যান্ডের উপর থাকেন, চরিত্রের উপর থাকেন, তাকওয়ার উপর থাকেন, দুনিয়ার কেউ পরাজয় করার সুযোগ নেই। জুলাইকা এবং তার স্বামীর জীবন থেকে আমরা কি শিখি? এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো, পারিবারিক সমস্যা যে কোনো লেভেলের লোকদের হতে পারে। এরা ছিল মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসীন, দুনিয়াবি শান শৌকত, সুযোগ সুবিধা, ক্ষমতা, সম্মান কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এরপরও সেখানে জুলাইকা এই সমস্যাটা করেছে। জুলাইকা একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, কিন্তু সে একজন সামান্য কর্মচারীর প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে এটা হতে পারে, প্রেমে মানে না আত্মমর্যাদা, প্রেম মানুষকে হিতাহিত জ্ঞান বিলুপ্ত করে দেয়। বাংলায় একটা কথা আছে, ক্ষুধাই মানে না বাসি ভাত, প্রেম চিনে না জাত বিজাত। আপনার যখন খিদে লাগে তখন ভাত কি গরম না বাসি, এটা মানুষ চিন্তা করে না। আর মানুষ যখন প্রেমে পড়ে তখন জাত বিজাত আর তার কল্পনায় থাকে না। হ্যাঁ, ইংল্যান্ডের রানী সিংহাসন ত্যাগ করেছেন একজন রাস্তার ভিখারির প্রেমে পড়ে। এভাবে আমাদের সমাজও দেখা যায় একেবারে কোনো দিক দিয়ে মিল নাই, কিন্তু এমনভাবে তারা ছুটে যায় যে কোনো যুক্তিতে চলে না। তাহলে এটা হতে পারে। জুলাইকার স্বামী এক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইউসুফের সাথে জুলাইকার ঘটনাটা যখন তিনি বুঝতে পারলেন, তিনি যদি তখন উত্তেজিত হয়ে ইউসুফেরকে মারধর করতেন বা তার ওয়াইফকে তালাক দিয়ে দিতেন, তাহলে ঘটনার মুখটা অন্যদিকে নিত। কিন্তু তিনি এক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। ইউসুফকে ইউসুফের মর্যাদায় রেখেছেন, জুলাইকাকে জুলাইকার মর্যাদা দিয়েছেন। এই জন্য পারিবারিক জীবনে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সৃষ্টি হয়, মাথা গরম করা যাবে না। ঠান্ডা মাথায় সময় নিয়ে বিচার বিবেচনা করা, এটা হলো এই সূরার শিক্ষা। আমাদের অধিকাংশ সংসারে বিপর্যয় নেমে আসে
উত্তেজিত হওয়ার কারণে, এবং রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত ভুল। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন, ভুল হবে যে সেটা 100%। এই জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো রাগের মাথায় নেওয়া যাবে না। রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। এই জন্য এই সূরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং প্রতিটি ঘটনা দুর্ঘটনার পেছনে কোনো না কোনো মহিলা বা নারীর যে হাত থাকে, এই সূরা তার প্রমাণ। পুরা ঘটনাটাই আবর্তিত হয়েছে জুলেখাকে কেন্দ্র করে। জুলেখার কাহিনীটা ইউসুফ আলাইহিস সালামের জীবনে উল্লেখযোগ্য ঘটনা। এই জন্য কোথাও কোনো ঘটনা শুনলেই বুঝে নিতে হবে এখানে কোনো না কোনো নারীর হাত আছে। নারী ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। পুরুষে পুরুষে কোনো ঘটনা ঘটে না। এখানে ইন্টারনাল পারিবারিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, যে কোনো জায়গায় কোনো না কোনো মহিলার ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা ভূমিকা থাকবেই, এটা নিশ্চিত। আমি একটা গল্প পড়েছিলাম যে এক লোক তার ফার্নিচার নামাচ্ছে লেবার দিয়ে। লেবাররা 5 তলা থেকে নিচে ফার্নিচারগুলো নামাচ্ছে। একটা বাড়ি আলমিরা নামাতে গিয়ে হঠাৎ করে দেখা গেল এই আলমিরাটা পড়ে গেল এবং একজন লোক এর নিচে পড়ে নিহত হলো, মারা গেল। এখন এই লোকটা কেন মারা গেল এটা তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত প্রমাণ হলো যে এখানেও একজন নারীর হাত আছে। সেটা কিভাবে? সে যখন এই ফার্নিচারগুলো নামাচ্ছিল তখন পাশের বাড়ির ছাদে এক মহিলা কাপড় শুকাচ্ছিল। এখন ওই লেবারটা যখন ওই মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করছে, এই ফাঁকে সে অমনোযোগী হওয়ার কারণে তার ফার্নিচারটা পড়ে সে মারা গেল। তাহলে কি বোঝা যায়? ওই মহিলা এখানে সরাসরি কোনো হস্তক্ষেপ করে নাই, কিন্তু তার ভূমিকাটা আছে কিনা? তাহলে অনেক দূর থেকে হলেও ভূমিকা থাকতে পারে। এই জন্য আমরা খুবই ঠান্ডা মাথায় এগুলো বিবেচনা করতে হবে। যৌন দুর্বলতা বা আকর্ষণ থেকে কোনো মানুষ মুক্ত নয়। এই জন্য ইসলামে পর্দার বিধান। পর্দা যেখানে থাকবে না ওখানে কেলেঙ্কারি হবেই। অনেকে বলে যে আমি তাকে বোনের মতো দেখি, মায়ের মতো দেখি। এটা এই কথা মোটেই সত্য নয়, মোটেই সত্য নয়। আল্লাহ তাআলা যে পর্দার যেটা বিধান দিয়েছেন, 14 প্রকার নারী ছাড়া বাকি সকলের কাছে পর্দা মেনটেন করা এটা ফরজ। এটা না থাকলেই সেখানে সমস্যার সৃষ্টি হবে, যেভাবে ইউসুফের জীবনে সৃষ্টি হয়েছে। এবং এই ক্ষেত্রে একেবারে সতর্ক থাকা, সচেতন থাকা জরুরি। বিশেষ করে যারা দায়িত্বশীল পর্যায়ের, যারা সমাজের পরিচিত নেত্রী পর্যায়ের, তাদেরকে নারী গঠিত যে কোনো ধরনের সন্দেহ, সংশয়, কেলেঙ্কারি থেকে মুক্ত থাকাটা খুব বেশি জরুরি। না হলে তার দাওয়াতি মিশন কখনো সাকসেস হবে না। মিশরের রাজার জীবন থেকে আমরা কি শিখি? মিশরের রাজা জাতীয় সংকট মোকাবেলায় ইউসুফের পরামর্শ গ্রহণ করেছেন, যোগ্যতার মূল্যায়ন করেছেন, যোগ্য লোক বাছাই করেছেন, দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন রাজবন্দী, কিন্তু তাকে সেই তার যোগ্যতার প্রমাণ পেয়ে তাকে মন্ত্রিত্ব দিয়েছেন। তাহলে এটা হলো যোগ্যতার মূল্যায়ন। শুধু নিজের দলের লোকদেরকে বাছাই করলে হবে না, যোগ্য লোক যদি কোথাও থাকে তাকে উপযুক্ত জায়গায় সেটিং করতে হবে। মানুষের অপরাধের কারণে দেশ খারাপ হয় না, সমাজ নষ্ট হয় যোগ্য লোকদের অসচেতনতার কারণে। যোগ্য লোকেরা যদি যোগ্য স্থানে না থাকে তাহলে সমাজ, দেশ রসাতলে যাবেই। আমাদের দেশ তার বড় প্রমাণ। এই জন্য মিশরের রাজার কাছ থেকে আমরা এই শিক্ষাটা পাই। সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে এই সূরা ইউসুফের এই যে 111টি আয়াত এবং আমার দীর্ঘ প্রায় 8 মাস ব্যাপী এই আলোচনার একেবারে শেষ সারসংক্ষেপ হচ্ছে,
আমরা যদি আমাদের জীবনকে আলোকিত করতে চাই, বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ, যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে চাই, তাহলে সূরা ইউসুফকে আমাদের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এটা সিলেবাসভুক্ত করাটা আজকে সবচেয়ে জরুরি বিষয়। এই ঘটনাগুলো তো আমাদের বাচ্চারা জানে না। প্রথমে যে বললাম তারা মুভি দেখে, এই মুভিটা সূরা ইউসুফ থেকে কিছু শিখার নাই। সুতরাং এটা আমরা দাবি করব, আমার এই আলোচনাগুলো যদি কোনো কর্তৃপক্ষের কানে যায়, যেহেতু অনলাইনে যাচ্ছে, আপনারা এটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, উম্মার স্বার্থে, মুসলিম যুব সমাজকে যদি আপনারা বাঁচাতে চান, তাহলে সূরা ইউসুফকে আপনারা সিলেবাসের অন্তর্ভুক্ত করুন। আমাদের ছাত্ররা উপকৃত হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। 2 নম্বর হলো যুবকদেরকে পরিশ্রমী এবং বড় হওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত করা, যেটা ইউসুফের জীবনে আমরা দেখতে পাই। তিনি কিন্তু একেবারে শূন্য থেকেই উঠে এসেছেন। তিনি ছিলেন কূপে বন্দী, সেখান থেকে দাস হিসাবে বিক্রি হয়েছেন, সেখান থেকে গভর্নরের বাসভবনে গিয়েছেন কর্মচারী হিসাবে, সেখান থেকে কেলেঙ্কারির কারণে, তুহমতের কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে, জেলখানার বন্দি থেকে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তাহলে মানুষ চাইলে কি না পারে। আজকে আমাদের যুব সমাজ, আমরা যারা হতাশায় ভুগি, আমরা যারা মনে করি যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা ইউসুফের জীবনের দিকে তাকাই। তিনি যদি মনে করতেন যে আমার জীবন এখানেই শেষ, তাহলে কিছুই করতে পারতেন না। এই জন্য আমরা কখনো হতাশ হব না, আমরা হাল ছেড়ে দেব না। আমরা আমাদের সাফল্যের সঠিক মানদণ্ডকে নির্ধারণ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা পরিশ্রমী হব, আমরা বড় হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করব এবং সত্যিকার সফলতা কোথায় সেটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। স্বপ্ন, ষড়যন্ত্র, দাসত্ব, দুর্ভিক্ষ, রাজত্ব, এটাই হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনের ধারাবাহিকতা। ইউসুফের প্রতিটি যুবকের মনে এই সাবজেক্টগুলো, এই টার্নিং পয়েন্টগুলো যাতে মনে থাকে। ইউসুফ স্বপ্ন, ষড়যন্ত্র, দাসত্ব, দুর্ভিক্ষ, এরপরে রাজত্ব, এইগুলো হলো টার্নিং পয়েন্ট। এগুলো যাতে আমরা অধ্যয়ন করি এবং অনুপ্রাণিত হই। এই জন্য নাটক বা মুভির কাল্পনিক হিরো নয়, বরং বাস্তব হিরো হওয়ার জন্য আমাদেরকে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক পরিবেশকে সুন্দর করতে হবে, নিশ্চিত করতে হবে। আজকে সমস্ত পরিবেশগুলো আমরা দূষিত করে ফেলেছি। আমাদের পরিবেশে, পারিবারিক পরিবেশে ইসলাম জানার সুযোগ নাই, সামাজিক পরিবেশে ইসলাম মানার পরিবেশ নেই, আর রাজনৈতিক পরিবেশটা তো ইসলামের বিপক্ষেই অবস্থান করে সব সময়। তারা রাজনৈতিকে ইসলাম ব্যবহার করে ততটুকু, যতটুকু ব্যবহার করলে তাদের রাজনৈতিক ফায়দা হয়, কিন্তু ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কেউ রাজনৈতিক কোনো স্লোগান দেয় না। এই জন্য সকল প্রকার এই যে হতাশা এবং আমাদের পিছিয়ে পড়া, এখান থেকে আমরা যদি আসলে মুক্তি চাই, আমরা যদি আমাদের মুক্তির রাজপথ রচনা করতে চাই, তাহলে ইউসুফ আলাইহিস সালামের জীবন এবং সূরা ইউসুফ হলো আমাদের জীবনের জন্য একটা বিরাট মাইলফলক। এটা আমাদেরকে আলোর পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে জাগ্রত করবে, আমাদের বিভ্রান্তিগুলো দূর করবে এবং আমাদের মনে আশার সঞ্চার করবে। তাই আসুন আমরা এই সূরা ইউসুফকে ভালোভাবে অধ্যয়ন করি এবং যুব সমাজকে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।